ফুলপাহাড়ির জনসভায়। কলকাতা থেকে প্রায় 170 কিলোমিটার দূরে রয়েছে এই ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম মানেই অরণ্য, আর এই অরণ্যের সাথেই নিজেকে হারিয়ে দেবার জন্য দূর দূরান্ত থেকে মানুষ দৌড়ে আসে। একটা হাতি এই জঙ্গল থেকে বেরো, আমি দেবশিস দা বলছিলাম একটা হাতি যদি বেরিয়ে যায় নিশ্চয়ই তোমরা অনেক অনেক করে ভিডিওটা দেখবে। আর সব জায়গায় কিন্তু হাতি এখানে প্রচুর রয়েছে, আমরা জানি। আজ তোমাদেরকে নিয়ে এলাম এই 400 বছর পুরনো এক ঐতিহাসিক মন্দিরে, যেটা আজও রামায়ণের সাক্ষী হয়ে রয়ে আছে। মা সীতা প্রথমবার এখানে এসে বালি দিয়ে প্রথম শিবলিঙ্গ তৈরি করেছিলেন। এখন এই মন্দিরটা দেখে বোঝা যাচ্ছে যে নতুন করে কিন্তু এটাকে ডেকোরেশনের কাজ করেছে, যেহেতু এই রংটাও খুব নতুন লাগছে। আর যে পাথরগুলো দেখছো সিঁড়িতে, এটা কখনোই আদিকালের হতে পারে না, কখনোই পুরনো হতে পারে না। তো এগুলো নতুন করে সব ইনস্টল করেছে। আর সেই শিবলিঙ্গকে দীর্ঘ বছর ধরে পুজো করতে করতে এই রামেশ্বর মন্দিরে পরিণত হল। ঝাড়গ্রাম শহর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে ঠিক সুবর্ণরেখা নদীর ধারেই গড়ে উঠেছে এই রামেশ্বর মন্দির। শোনা যায় যে মারাঠা রাজত্বের সময় বর্গীরা এসে এই মন্দিরকে তৈরি করেছিলেন, কারণ তারা ভেবেছিলেন যে তাদের জন্য এটা হচ্ছে একদম নিরাপদ স্থান। এই মন্দিরটি সমতল থেকে বেশ অনেকটাই উঁচুতে। আর বন্ধুরা বলে রাখি, এই মন্দিরটিকে দেখার জন্য কোনো টিকিট মূল্য নেই। প্রত্যেক দিন সকাল 7টা থেকে সন্ধে 6টা পর্যন্ত খোলা থাকে। বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন এখানে তাদের নিজেদের মনোকামনাকে পূরণ করার জন্য। ঠিক মন্দিরের পাশেই রয়েছে 50টার মতোর সিঁড়ি, সেইখান থেকে নিচে গিয়ে একটা রয়েছে ছোট্ট পুকুর, সেইখান থেকে জল এনেই শিবের মাথায় জল ঢালে সকলে। কত সুন্দর লাগছে এই মন্দিরের যে ভিতরের দৃশ্যটা। বাইরে কীর্তন চলছে, তার ভিডিও তো আমি তোমাদেরকে দেখালাম। শিবরাত্রির সময় এখানে মানুষের এত ভিড় হয়, এখানে শুনলাম যেটা পা গলানোর জায়গা থাকে না। আর ঠিক এই নিচে সিঁড়ি থেকে নিচে চলে যেতে হবে। আর এই রামেশ্বর মন্দিরের ওপর থেকে আমি আমার পিছনের দৃশ্যটা দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে। অনেকটা নিচে অনেকটা ডাউনে এই জমিগুলো দেখা যাচ্ছে। এখন জমিতে সব জল রয়েছে, ধান চাষ হবে। তো এই ছিল রামেশ্বর মন্দিরের ভিডিও। এবার আমি বেরিয়ে যাচ্ছি এইখান থেকে। আমি জুতোটা ওইখানে খুলে রেখে দিয়ে এসেছি, জুতোটা পরে যাব এখন। তোমরা সকলে ভালো থেকো, আমার মন থেকে সবার জন্য আমি দোয়া করছি। সকলেই যেন, আমার সকল ফ্রেন্ডসরা যারা আমার ভিডিও দেখছো, যারা কোনোদিন দেখোনি, তাদের জন্য ঈশ্বরের কাছে কামনা করি সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ঈশ্বর যেন সকলের মঙ্গল করুক। আবার তোমাদের সাথে আমি খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিও নিয়ে দেখা করব। ততক্ষণের জন্য বাই।